ইসকন প্রধান গ্রেপ্তারের পর জেলে প্রেরণ। আজকে দিনে দুইবার নাটকীয়তার পর তাকে জেলে প্রেরণ করা হয়। প্রথমবার তাকে জামিন না দিয়ে জেলে পাঠানো হয়। সর্বশেষ যেটা পেলাম তিনি জেলে আছেন, জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই হচ্ছে সর্বশেষ আপডেট যেটা পেয়েছি। আমি যখন এটা বানাই তখন এর পরে আবার কি হয়েছে সেটা জানানোর পরে সেটা পরবর্তীতে আপডেট দিব যতটুকু আমি আপডেট পেয়েছি। এখন ইসকন প্রধান গ্রেপ্তার, এরপর জেলে প্রেরণ। এটা কি সরকার কি ইসকনের ফাঁদে পা দিল, না ভারতের ফাঁদে পা দিল, না আমেরিকার ফাঁদে পা দিল, নাকি এটা তাদের একটা চাল, এই সরকারের একটা চাল, না ভারতের চাল, না আমেরিকার চাল? এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এটা এমন হতে পারে, একটা চাল হতে পারে যে সামনে আমাদের দেখাচ্ছে এক জিনিস, পিছনে তারা ভিন্ন কিছু চিন্তা করছে। আমাদের সরকার, এখন যে সরকার আছে, তারা ভিন্ন কিছু চিন্তা করছে কিনা সে বিষয় নিয়ে আমার অভিমত প্রকাশ করব, আমি যতটুকু আমি ফিল করছি। কারণ এখন যে সিচুয়েশন বুঝতে পারছি, ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে, বাংলাদেশও চাচ্ছে ভারতের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে। সেক্ষেত্রে ইসকন প্রধানকে গ্রেপ্তার করে, যেহেতু ইসকন হচ্ছে হিন্দু একটা সংগঠন, হিন্দু ধর্মাবলম্বীদের একটা সংগঠন, ভারত যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের চেষ্টা করে সবসময় যে কোনো দেশেই থাক তারা যেন নিরাপদে থাকে সেটা কিন্তু চেষ্টা করে। ওই হিসাবে ইসকন প্রধানকে গ্রেপ্তার করে দেশের আবার মানে ঢাকা শহর এবং ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায়, ঢাকাতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা অবনতি যেন না হয়। এখন এটা আসলে কি হচ্ছে, ইসকন প্রধান গ্রেপ্তার পর কিন্তু নর্মালি সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু রাস্তায় নামবে এবং নেমেছে, যেটা নর্মাল। গতকালকে গ্রেপ্তার হওয়ার পর কিন্তু তারা ডিবি কার্যালয়েও গিয়েছিল, ওখানে জানতে চেয়েছিল যে ওখানকার এখনকার আপডেট কি, তাদের যে গ্রেপ্তার করা হয়েছে, যেহেতু সাদা পোশাকধারী ডিবি গ্রেপ্তার করেছে, আসলে কি ডিবি গ্রেপ্তার করেছিল না অন্য কেউ তুলে নিয়ে গেছে? পরে তো আজকে যেহেতু আদালতে তোলা হয়, তাহলে তো এটা নিশ্চিত হওয়া গেছে যে ডিবি গ্রেপ্তার করেছে, আদালতে তুলেছে। যে তিনি যেটা করেছে, আমাদের বাংলাদেশের পতাকার উপরে তাদের যে দলীয় পতাকা আছে ইসকনের, সেটা তারা উত্তোলন করেছিল। যদি এটা আমাদের সাংবিধানিক ভাবে আমাদের কিন্তু জাতীয় পতাকার উপরে কোনো পতাকা উঠতে পারবে না, এটা নিয়ে মামলা করেছে। এটা ছিল মূল ইস্যু, এটাই হচ্ছে মেইন ইস্যু। জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা উত্তোলন করেছে, যেহেতু উনি ইসকন প্রধান, ওই হিসেবে উনি এটা দায়ভার এড়াতে পারেন না, এই ধরে তার নামে মামলা হয়েছে। মামলার সূত্র ধরে এটা তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই হচ্ছে বিষয়। এখন জাতীয় পতাকা অবলম্বন করা সাংবিধানিকভাবে ইলিগেল, সেটা তো কোনোভাবেই মানে মানা যায় না। কিন্তু আমরা কি সাংবিধানিকভাবে এখন প্রত্যেকটা কাজ মেনে চলছি কিনা? প্রথমটা হচ্ছে গণ অভ্যুত্থান কি সাংবিধানিকভাবে হয়েছে কিনা? সংবিধানে কিন্তু পুরোপুরি নিষিদ্ধ গণ অভ্যুত্থান, তাহলে সেটা কি সাংবিধানিকভাবে হয়েছে কিনা আমার প্রশ্ন, আমার যেটা অভিমত। এখন এরপর এই অনেকগুলো দিবস আছে, সেগুলো অফ করা হয়েছে। আরো বেশ কিছু জিনিস আছে, যেমন সংবিধানের 4-এ উল্লেখ করা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু একজন উপদেষ্টা, উনি কিন্তু নাহিদ সাহেব, উনি কিন্তু বলছে না এটা এই হতে পারে না, এই হতে পারে না, মানে পুরোটাই ক্যাস্টিং মেরে মানে বিপরীত বলেছে, অর্থাৎ সংবিধান লঙ্ঘন করেছে। এবং সংবিধান, অনেকে বলছে সংবিধান মানি না, সংবিধান না মানলে তার এই সংবিধান অনুযায়ী কিন্তু তারা সরকারে এসেছে, অভ্যন্তরীণ যে সরকার হয়েছে, শপথ নিয়েছে। ওই সংবিধানের আলোকে যে রাষ্ট্রপতি মানে শপথ নিয়েছে, ওই রাষ্ট্রপতির অধীনেই এখনকার যারা সরকার আছে, যারা উপদেষ্টা আছে, তারা কিন্তু শপথ নিয়ে এসেছে। তার মানে সংবিধান মেনেই এসে আবার সংবিধান তারাও কিন্তু অবমাননা করছে, এবং সংবিধান যেটা রাষ্ট্রদ্রোহী তার সমান। এখন ইসকন প্রধান যেহেতু এই সরকারের বিপক্ষে অনেক আন্দোলন করছে, চট্টগ্রাম করেছে, রংপুরে করেছে, বিশাল প্রায় 3 কোটি সনাতন ধর্মাবলম্বীর মানুষ, তারা শোডাউন করেছে বিভিন্ন জায়গায়। এই শোডাউনটা কোনোভাবেই এই সরকার মানে নিতে পারছে না। যেহেতু নিতে পারছে না, সেহেতু মানে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। কিন্তু যদি অবনতি না হতো, যেমন আগের সরকার, আওয়ামী লীগ সরকার, যেটা এই সরকার আগে যারা ছিল, তারা কিন্তু বিজিবি মোতায়েন করেছে, সর্বশেষ সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ দিয়েছে। এতে কিন্তু কেন দিয়েছে? আইন শৃঙ্খলা অবনতি হচ্ছিল বিধায় তারা উন্নতি করার চেষ্টা করেছে। আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করলে তার উন্নতি হয় না, যখন অবনতি হতে থাকে সেটাকে কন্ট্রোল করার জন্য।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মাঠে নেমে যায় তখন তো মানে আইন শৃঙ্খলার তো অবনতি হয়। এটা যখন সবাই যে যার স্থানে থাকে বা রুমে থাকে, ঘরে থাকে, তখন তো আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে। সেটা হচ্ছে বিষয়। এখন যেহেতু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই ভালো যাচ্ছে না, চারদিক দিয়ে হট্টগোল, হই হুল্লোড়, আন্দোলন, অনেক কিছু হচ্ছে। যেমন বিভিন্ন কলেজে কলেজে মারামারি হচ্ছে, বিভিন্ন ভার্সিটি মারামারি হচ্ছে, 7 কলেজ মিলিয়ে আরো কোন কোন জায়গায় আন্দোলন হচ্ছে, মারামারি হচ্ছে। এগুলো কিন্তু আমাদের এখনকার সময়ের জন্য কোনো ভালো লক্ষণ না। আমরা যারা সাধারণ জনগণ, আমরা কিন্তু সবসময় আতঙ্কের মধ্যে থাকি। এই বুঝি কি হয়, এই বুঝি কি হলো, এই বুঝির মধ্যেই ইসকন প্রধানকে গ্রেপ্তার করে এখন আমাদের এই সরকার কি ফাঁদে পা দিল কিনা। আমি তো বলেছিলাম যে ফাঁদে পা দেওয়া বলতে আপনাদের হচ্ছে যেহেতু আমেরিকা হচ্ছে এখন মানে বাইডেন যুগ সমাপ্ত, যে বাইডেনের কারণে ইউনূস সরকার ক্ষমতায় আসতে পেরেছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার, এটা সবাই জানে। এখন ইউনূস সরকার যেহেতু বাইডেনের কল্যাণে আসতে পেরেছে, এখন বাইডেনের অপোজিট সরকার এখন গঠন করেছে আমেরিকাতে, যেটা আবার ভারতের খুব কাছের। ভারতের যে প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, ওনার কিন্তু কাছের মানুষ হচ্ছে এই ট্রাম্প। এখন ট্রাম্প আবার গঠন করেছে মানে ইসকনের এক সদস্য, হিন্দু ধর্মাবলম্বী, উনি মানে ভারতীয় বংশোদ্ভূত না, আমি আসলে আগে ভুল জানতাম, সেটা আমার পরে সংশোধন করেছি। উনি হিন্দু ধর্মাবলম্বী আমেরিকান, উনি ইসকনের প্রধান শুনেছি, সরি ইসকনের সদস্য, এবং উনাকে দিয়েছে ওনাদের গোয়েন্দা প্রদান করে আমেরিকার। এখন ইসকনের এক সদস্য বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে, বাংলাদেশের প্রধান যিনি, এখন উনি তো নিশ্চয়ই এটা নিয়ে কাজ করবে। তার মানে অরাজকতার কিন্তু একটা অবস্থা আমি ফিল করছি। এখন উনি ভারতকে বলবে বা ভারত বাংলাদেশকে বলবে সেটাও না, যেহেতু বাংলাদেশের ঘটনা, উনি চাইলে সরাসরি এখানে হস্তক্ষেপ করতে পারে, যেটা ইউনূস সরকারের পুরোটাই বিরোধী হবে। কারণ হচ্ছে বাইডেন সরকার কিন্তু আছে আর কয়েকদিন, এই লাস্ট সময়ে কতটুকু থাকে। এখন এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে এই সরকার তো ইউনূস সরকার কিন্তু বারবার বলছে, বিভিন্ন জায়গায় বলছে, তার প্রতিনিধিরা বলছে যে ট্রাম্পের সাথে তাদের ভালো সম্পর্ক আছে। আসলে কি আছে কিনা, বা আমরা জাতি কেউ জানতে চেয়েছি কিনা যে বাইডেনের সাথে, সরি ট্রাম্পের সাথে সম্পর্ক আছে, বাইডেনের সাথে যেমনটা আছে, বা ট্রাম্পের দলের অনেক সদস্যই তাদের বন্ধু, এটা কি আমরা জানতে চেয়েছি কিনা। তার মানে আপনারা মানে অলিখিতভাবে আনঅফিশিয়ালি স্বীকার করছেন যে বাইডেনের কল্যাণে আপনাদের ক্ষমতায় আসা। এখন বাইডেন চলে যাচ্ছে, ট্রাম্পের সাথে সম্পর্ক আছে, ক্ষমতা কন্টিনিউ করা যাবে, বিষয়টা কি এরকম হলো কিনা আমি আসলে জানি না। আপনারা কেন সবাইকে এটা নিজের থেকে বলছেন, না ভয় ঢুকে গেল, সেটা আসলে জানি না, আমাদের জানার কথা না। কিন্তু আমি তো সাধারণ মানুষ, আমার একটু জানতে ইচ্ছে করে বিষয়টা কি এরকম কিনা। লোকজনে বলতো যে আপনারা বাইডেনের কারণে ক্ষমতা এসেছেন, এখন সেটা কি এখন এই ট্রাম্প আসার পর কি সেটা হিতে বিপরীত হয় কিনা। যেহেতু ট্রাম্প হচ্ছে ভারতের বন্ধু, ভারত হচ্ছে শেখ হাসিনার বন্ধু, এখন ওই হিসেবে আপনাদের এটা হিতে বিপরীত হয় কিনা, সেই ভয় থেকে এটা বলা কিনা, যাক সেটা আরেক ইস্যু। এখন ইসকন যেহেতু আন্তর্জাতিক একটা সংস্থা হিসেবে পরিচিতি পাচ্ছে, সেই ইসকনের এক সদস্য আমেরিকার হচ্ছে গোয়েন্দা প্রধান, এই হিসেব মিলে কি এটা কি এখন মানে ইউনূস সরকারের কি একটা বড় বাজে অবস্থায় তৈরি হয় কিনা। কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু ধরপাকড় হয়েছিল বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, কেউ কথাও কিন্তু বলতে পারেনি তখন। এখনো তো সে ধরনের কিছু অবস্থা তৈরি হচ্ছে, মানে পিপিলিকা আর পাখা গজায় মরিবার তৈরি, এরকম অবস্থা হলো কিনা। এটা কি এই সরকার পা দিল কিনা, নাকি এই সরকারেরই মানে গভীর কোনো প্ল্যানিং আছে যে ভারতকে সঙ্গে নিয়ে, এটা উপরে আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু নিচে দিয়ে ভারতকে সঙ্গে নিয়ে তারা কন্টিনিউ এইখানে থাকার পরিকল্পনা করছে কিনা সেটা আমরা জানি না। তবে সময় বলে দিবে। যাই হোক, যত কিছু হোক, এখনকার সিচুয়েশন ভালো না। আমি শুধু এটুকু বলতে পারি, এখনকার সরকার ইসকন প্রধানকে, বাংলাদেশের ইসকন প্রধানকে ধরে যেটা আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছে, সেটা আমাদের কাছে ভালো মনে হচ্ছে না। কারণ আমরা তো চাচ্ছি ভারতের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি পাক। ভারত যেহেতু উদ্বিগ্ন প্রকাশ করেছে, উদ্বিগ্ন, তারা যেহেতু খুব টেনশনে আছে যে এখানকার ইসকন প্রধান গ্রেপ্তার হয়েছে, তার কি হয়, জেলে পাঠিয়েছে, নানান বিষয়, এখানকার সনাতন ধর্মাবলম্বীদের কি হয়, সেই বিষয়ে যেহেতু উদ্বিগ্ন ভারত, কাজেই আমরা পজিটিভ কিছু কিন্তু খুঁজে পাচ্ছি না। আবার এই কি উপলক্ষে দেখলাম যে এই পেঁয়াজ
পেঁয়াজ আলু আমদানি রপ্তানি বন্ধ করেছে, ঢাকা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করেছে, এই সবকিছু মিলিয়ে কিন্তু আমরা একটা অস্বস্তিতে আছি। আমরা চাচ্ছি সবকিছু স্বাভাবিক হোক, কিন্তু তেমনটা হচ্ছে কিনা জানি না।